নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি বাঙ্গুর এভিনিউ কলকাকলি মুক্ত মঞ্চ। উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্য হচ্ছে সমাজে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার দিয়েছে নারী, অর্ধেক তার নয়। এই নারীদের যে মূল মন্ত্র আমরা নারী, আমরা সব পারি, সেই নারীদের সম্মান জানাতে, অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সম্মান জানাতে এসএন মিউজিক একটা উদ্যোগ নিয়েছে, তাদেরকে সম্মাননা প্রদর্শন। এই এসএন মিউজিকের যিনি কর্ণধার, সেই নীলাঞ্জনা মাইতি রয়েছে আমার সাথে, কথা বলবো তার সাথে। নীলাঞ্জনা, প্রথমত নিউজ প্রাইমে তোমায় স্বাগত। আচ্ছা, মূলত কোন ভাবনা থেকে আজকের এই নারী সম্মানের আয়োজন? প্রথমত বলি, আমি নিজেই একজন ভীষণভাবে লড়াকু নারী। নিজের জীবনের ঘটনা যদি বলতে হয়, আমি মাত্র 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি এবং সেই দিন থেকে আমার জীবনের লড়াইটা শুরু হয়েছে। তো আমি আজও মনে মনে ভাবি আমার মা হয়তো ওপর থেকে আমাকে আশীর্বাদ করছে। মাকেও এই অনুষ্ঠানটা করার পেছনে আমার মাকেও সম্মান জানানো, শ্রদ্ধা জানানো। তো আমি নিজে একজন লড়াকু নারী এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন নারীদের দেখেছি লড়াই করতে, তাদের পরিচয়টাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে, বিভিন্নভাবে লড়াই করতে দেখেছি। আমি নিজের একজন লড়াকু নারী হিসেবে আমার ইচ্ছে করে তাদের সম্মাননা জানাতে। তাই আমি 2021 সাল থেকে প্রত্যেক বছর মার্চ মাসে আমি এই অনুষ্ঠানটা করি। মানে এসএন মিউজিকের পেছনে আমার বিন্দু বিন্দু ঘাম রয়েছে এবং এসএন মিউজিকের পক্ষ থেকেই আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন নারীকে সম্মাননা প্রদান করার জন্য। সেখানে একজন হাউসওয়াইফ হতে পারে, হাউসওয়াইফ মানে এই নয় যে সেও কিন্তু একজন লড়াকু নারী, এই জন্য আমি একজন হাউসওয়াইফ হতে পারে। আজকে নারী সম্মাননার মঞ্চে একজন রিক্সাওয়ালাও থাকছেন, মহিলা। একজন মহিলা তার সংসার নির্বাহের জন্য রিক্সা টেনে জীবিকা নির্বাহ করছে, এই ধরনের লড়াকু নারী। রিক্সাওয়ালাও যেমন থাকছে, আজকের নারী সম্মাননার মঞ্চে একজন অধ্যাপিকাও থাকছেন, সঙ্গীত শিল্পীরা রয়েছেন। স্পেশালি আজকে নারী সম্মাননার মঞ্চে সঙ্গীত শিল্পী এই কারণে, আমি নিজে একজন সঙ্গীত শিল্পী, তাই সঙ্গীত শিল্পীরাই বেশি। আমি ভীষণ সঙ্গীতপ্রেমী মানুষ, তো এই জন্যই আমার অর্গানাইজেশনের নাম এসএন মিউজিক। এই জন্য বুঝতেই পারছেন সঙ্গীত শিল্পী বেশি, কিন্তু আরো সমাজের বিভিন্ন দিকের নারীরা এখানে উপস্থিত রয়েছে। আজকে কতজন নারীকে এখানে সম্মাননা জানানো হয়? আজকে আমি 31 নারীকে সম্মাননা জানাচ্ছি। গত বছর 25 জন নারী ছিল, এবছর আবার ওটা বেড়ে 31। তো চেষ্টা উত্তরোত্তর বাড়ছে নারী সম্মানের পাওয়ার যোগ্য বা নারী সম্মাননা পাওয়ার অধিকারী। চেষ্টা করে যাচ্ছি, সবার আশীর্বাদ চাই। আপনাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু শূন্য। সবার আশীর্বাদ নিয়ে করে যাচ্ছি, আশা করি আমি করে যেতে পারবো। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ নীলাঞ্জনা মাইতি নিজে একজন লড়াকু নারী এবং সমাজের সমস্ত স্তরের, অর্থাৎ রিক্সাওয়ালা থেকে শুরু করে অধ্যাপিকা, সমাজের সমস্ত স্তরের নারীদের এই যে সম্মাননা প্রদান, দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কারণ একজন লড়াই করা নারী হিসেবে? দর্শকের উদ্দেশ্যে বার্তা এটাই দেব, দেখুন দর্শক মানে এখানে আমি আজকে নারী সম্মান অনুষ্ঠান করছি, ঠিক আছে, কিন্তু আমার নারী সম্মান অনুষ্ঠানের যে হেডিং, তার আগে আমার এটা লেখা আছে, বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেখানে নারী পুরুষ উভয়ে দর্শক। তো সবাইকে আমি এটাই বলবো যে মহিলাদের পাশে থাকুন, নারীদের পাশে থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন। নারীদের প্রতি, শুধু নারীদের প্রতি বলবো না, নারী পুরুষ উভয়ে প্রকৃত যারা অন্যায় করছে অন্যায়ের প্রতিবাদ করুন এবং সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন। আমিও মানে নিজের সম্পর্কে বলবো না, আমি সেটাই করি, ন্যায়ের পথে থাকুন, এটাই বলবো আর কি। অর্থাৎ একজন লড়াকু নারী হিসাবে যেটা নীলাঞ্জনা বলতে চাইছে, যে প্রত্যেকটা মানুষের উচিত লড়াকু মানসিকতা রাখা এবং সেই সঙ্গে সমাজের যারা
বিশেষত নারীরা যারা লড়াই করছেন তাদের পাশে থাকা, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। বিশেষত যেহেতু আজকে নারী সম্মাননার অনুষ্ঠান, তাই তার এই বার্তা যে নারীদের পাশে থাকুন, কারণ তারা নারী, তাদের একটাই মূল মন্ত্র যে আমরা নারী, আমরা সব পারি। ভিডিও জার্নালিস্ট মিলন জানার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।